আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যত মজলুম ওলামায়ে কেরাম সঠিক কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, হকের পথে থাকতে গিয়ে যখনই নির্যাতিত হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আলহামদুলিল্লাহ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যেখানেই কোনো ইমাম নির্যাতিত হয় সেখানেই ছুটে চলে যায়। দিন নাই রাত নাই, যে কোনো সময় এই সংগঠন মজলুম ইমাম এবং খতিবদের পাশে থেকেছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। নির্যাতিত হতে চাই না, আমরা শুধু শুধু অন্যায়ের শিকার হতে চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে হয়ে ইসলামের জন্য, দিনের জন্য কাজ করব এবং আমরা শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সাথে আমরা সংঘবদ্ধ হয়ে থাকব। এ অর্থে আমরা সকলেই আজকে ঐক্যবদ্ধ হলাম। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। হওয়ার কারণে এই ২৫০০ থানার ওলামায়ে কেরামের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। ফুলের মালা নিয়ে আসছে মাওলানা নাজমুল ইসলাম সাইফি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে ফুলের মালা পাবে আমাদের ২৫০০ শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের আজকে নবনির্বাচিত সভাপতি মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। ওনাকে ফুলের মালা বরণ করে দিচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলাউদ্দিন আজাদি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে ফুলের মালা পরিয়ে বরণ করে নেবেন আমাদের নারায়ণগঞ্জ জেলার শানে সাহাবার খতিব ফাউন্ডেশনের মান্যবর সেক্রেটারি মুফতি আশরাফ আলী সাহেবকে। ওনাকে মালা পরিধান করে দিচ্ছে আমাদের জেলার সভাপতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার ব্যাপারে পরিচয় দিব কেটা। এ পর্যায়ে আমাদের সামনে নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব মুফতি মুজিবুর রহমান ফিরোজী সাহেবকে মালা প্রদান করবেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সাহেব জনাব মুফতি আলাউদ্দিন আজাদি সাহেব। জি, এই মুহূর্তে মালা পরিয়ে দিবে আমাদের নারায়ণগঞ্জ জেলার শানে সাহাবার খতিব ফাউন্ডেশন সম্মানিত সভাপতি মাওলানা সাইফি সাহেবকে, নাজমুল ইসলাম সাইফি সাহেবকে, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বললে মনে হয় ভালো হয়। এই পর্যায়ে শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের ২৫০০ থানার সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আখতার হোসেন সুরুজি সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সাহেব মুফতি আলাউদ্দিন আজাদি এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে কাজ করে থাকেন। আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মূল কাজ হলো ৪টি। একটি হলো কর্মসংস্থান সেবা, আরেকটি হলো আইনি সেবা, আরেকটি হলো মেডিকেল সেবা, আরেকটি হলো প্রশিক্ষণ সেবা। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যত মজলুম ওলামায়ে কেরাম সঠিক কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, হকের পথে থাকতে গিয়ে যখনই নির্যাতিত হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আলহামদুলিল্লাহ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যেখানেই কোনো ইমাম নির্যাতিত হয় সেখানেই ছুটে চলে যায়। দিন নাই রাত নাই, যে কোনো সময় এই সংগঠন মজলুম ইমাম এবং খতিবদের পাশে থেকেছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা ২৫০০ থানা জাতীয় শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে কমিটি গঠন করেছি এবং ২৫০০ থানা নবনির্বাচিত কমিটির মধ্যে সভাপতি নির্বাচিত যিনি হয়েছেন তিনি হলেন মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। আমি এই মুহূর্তে ওনাকে ১ মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা ২৫০০ থানার এক ঝাঁক আলেমকে নিয়ে আমরা আজকে বসেছি। আলহামদুলিল্লাহ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আজকে একটি সংগঠন ২৫০০-এর মধ্যে সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আজকে নির্বাচিত হয়েছে। অনেক যোগ্য আলেম এখানে আছে আলহামদুলিল্লাহ এই পুরা থানার। তো এই থানার ভিতরে কোনো ইমাম যদি আজ থেকে নির্যাতিত হয়, অন্যায়ভাবে যদি কোনো একটা ইমামকে বিদায় দেওয়া হয়, আমরা সঙ্গে সঙ্গে
এই শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের এই প্রত্যেকটা লোককে নিয়ে আমরা যাব এবং কি জন্য ইমামকে বিদায় দিল, কি দোষ তার, এটা আমরা খোঁজখবর নিব। যদি অন্যায়ভাবে একটা ইমামকে বিদায় দেওয়া হয়, ওটার ওই মসজিদের সভাপতি বলেন আর যত লোকজন আছে মহল্লার প্রত্যেকটা লোককেই এই ব্যাপারে জবাব দিয়ে দিতে হবে। আর ইনশাল্লাহ এখন থেকে আলহামদুলিল্লাহ এই থানার আমাদের ২৫০০ থানার একজন ইমাম, একজন আলেম বা একটি মাদ্রাসা প্রিন্সিপাল বা যে কোনো দায়িত্বশীল মসজিদের মাদ্রাসার যে কোনো লোকে যদি মাজলুম হয় বা যাকে অন্যায়ভাবে বকা দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়, যে কোনোভাবে হ্যস্ত হয়, আমরা ইনশাল্লাহ আছি, থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, যেই সংগঠন আজ থেকে ২০১৫ সালে এই সংগঠনের শুরু। এই শানে সাহাবা এমন একটা সংগঠন, যেই সংগঠন হাজার হাজার নির্যাতিত আলেম, হাজার নির্যাতিত মসজিদের ইমাম, হাজার মাদ্রাসার শিক্ষক যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে, অন্যায়ভাবে যাদেরকে এরকমভাবে অসম্মানী করা হয়েছে। দেখা যায় আমাদের অঞ্চলে কোনো একটা নেতার বিরুদ্ধে কথা গেলেই, কোনো একজন মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি বিরুদ্ধে কথা গেলেই মসজিদের ইমাম সাহেবের চাকরি সকালে আছে দুপুরে নাই, দুপুরে আছে সকালে নাই। কিন্তু শানে সাহাবা খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, আজকে থেকে যদি ২৫০০ নয়, সারা নারায়ণগঞ্জের মধ্যে নয়, সারা বাংলাদেশে কোনো ইমাম সাহেবকে অন্যায়ভাবে হেনস্থ করা হয়, অন্যায়ভাবে কোনো ইমাম সাহেবকে বিদায় করে দেওয়া হয়, সে যত বড় নেতাই হোক না কেন, আমাদের কাছে তার হিসাব দিতে হবে এবং কি জন্য তাকে বিদায় করা হলো এটাও আমাদের কাছে এরকমভাবে উল্লেখ করতে হবে। আমি আরেকটা বার্তা পরিষ্কারভাবে দিতে চাই, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের কোনো সদস্যকে মসজিদ মাদ্রাসার ইমাম ও খতিব, মসজিদ মাদ্রাসার শিক্ষক যদি অন্যায়ভাবে এরকমভাবে ওই ইমাম সাহেবের উপরে কোনো আঘাত করা হয়, ইমাম সাহেবকে হেনস্থার শিকার করতে হয়, অথবা কোনো দ্বীনী ভাইকে অন্যায়ভাবে হেনস্থার শিকার করা হয়, তাহলে অবশ্যই শানে সাহাবা খতিব ফাউন্ডেশন তাদের সাথে অ্যাকশন নেবে ইনশাল্লাহ। আজকে থেকে ২৫০০-এর সমস্ত মসজিদের ইমাম সাহেব বুক ফুলিয়ে চলবেন। আপনি যদি আপনার ন্যায়ের উপরে থাকেন, যত বড় নেতাই হোক, আপনাকে আপনার মসজিদ থেকে বিদায় করতে পারবে না, আপনাকে অন্যায়ভাবে কেউ হেনস্থ করতে পারবে না। যদি কেউ ২৫০০-এর কোনো ইমাম, কোনো মাদ্রাসার মুহতামিম, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো মসজিদের খতিব যদি হেনস্থার শিকার হন, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের নতুন কমিটি হয়েছে, জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব এই থানার সভাপতি, ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা যখন তখন গভীর রাত্র যদি হয়, আমরা ইনশাল্লাহ আপনার কাছে গিয়ে সাথে অ্যাকশন নেব ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে ২-১ মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় আমাদের জেলা সেক্রেটারি মুফতি আশরাফ আলী সাহেব। আলহামদুলিল্লাহ। আজকে ২৫০০ থানার শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের আজকে কমিটি গঠন হয়েছে। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে সকল এই শানে সাহাবার খতিব ফাউন্ডেশনের সাথে সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন এবং সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওয়াদাবদ্ধ করেছেন। আমরা আমাদের এই অরাজনৈতিক শানে সাহাবা খতিব ফাউন্ডেশন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো আলেম মাজলুম হলে তার পাশে গিয়ে আমাদেরকে দাঁড়ানো, এবং আমরা তার পাশে অবশ্যই দাঁড়াবো। যে কোনো আলেম মাজলুম হয়ে থাকবে, তার পাশে কোনো সংগঠন থাকবে না, এটা হতে পারে না। এটা চিন্তা করেই আমাদের শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব এই সংগঠন তৈরি করেছেন ২০১৫ সাল থেকে। আলহামদুলিল্লাহ, আজকে সারা বাংলাদেশে, সারা বিশ্বব্যাপী এই সংগঠন ছড়িয়ে পড়ছে এবং এর কাজকর্ম চলছে, ইনশাল্লাহ আগামীতেও চলবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়েছি, নির্যাতিত হতে চাই না।
আমরা শুধু শুধু অন্যায়ের শিকার হতে চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে হয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করব এবং আমরা শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সাথে আমরা সংঘবদ্ধ হয়ে থাকব। এ অর্থে আমরা সকলেই আজকে ঐক্যবদ্ধ হলাম। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।